এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, ফরজ নামাজের বাংলায় গিয়ে সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজের সেজদায় গিয়ে বাংলা দোয়া করা যাবে কিনা মতভেদ আছে। কোনো কোনো ওলামায়ে কেরাম করা যাবে যদিও বলেছেন, তবে অধিকাংশ আলেমরা না বলার পক্ষে। আর আমরাও বলি যে না, ফরজ নামাজে আপনি বাংলায় দোয়া করার দরকার নেই, বাংলা দোয়া করবেন না, বরং আপনি এমনি সেজদা দিয়ে দোয়া করেন, তবে ফরজ নামাজের ভিতরে নয়। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমি একজন ব্যবসায়ী, আমার একজন প্রতিবেশী বলতেছে যে যারা দাঁড়িয়ে দুরুদ পড়ে না, কিয়াম করে না, তাদের নাকি ইমাম থাকবে না। কতটুকু সত্য? কতটুকু মোটেও সত্য নয়। কারণ নামাজে যে আমরা দুরুদ পড়ি, বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তো ওখানে বসে পড়লে ইমান থাকবে না, কথাটা বলা কি ঠিক হবে? না, এটা একবার বিভ্রান্তমূলক একটি কথা। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। শেখ, একা নামাজ পড়ার সময় সেজদায় গিয়ে পা বা হাত তুললে নাকি নামাজ বাদ হয়ে যায়, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় হাত পা তুললে নামাজ হবে কিনা? ইমামের পিছনে অথবা একা নামাজ পড়লে হাত বা পা উঠালে নামাজ ভেঙে যাবে এমন কোনো কথা নাই। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, কেউ যদি নামাজে থাকা অবস্থায় তার ডান পা উপরে উঠায় তাহলে নামাজ ভেঙে যাবে। এই কথাটাও ঠিক না, কারণবশত ডান পা উঠানো যাবে। যেমন আপনি মনে করেন যে সামনের কাতারে আপনার কোনো কারণে কারো ওযু চলে গেছে, সে নামাজ থেকে বের হয়ে গেছে, এখন সামনের জায়গাটা খালি, আপনি পিছনে দাঁড়ায় আছেন, আপনি নামাজের মধ্যেই চাইলে সামনের জায়গাটা পূরণ করতে পারবেন। অথবা আপনার ডান পাশ থেকে একজন চলে গেছে, সে চলে যাওয়ার কারণে এটা ফাঁকা হয়ে আছে, আপনি একটু সরে এদিকে যাবেন আর উনি একটু এদিকে এসে ফাঁকা জায়গা বন্ধ করবে। তো প্রয়োজনে ডান পা উঠানো জায়েজ আছে, বুঝতে পেরেছি। তবে কারণবশত নামাজ এমনি আপনি হাঁটাচলা করবেন, এমনি হাঁটবেন, এটার বৈধতা নেই। ডান পা উঠালে নামাজ ভেঙে যাবে, এই কথাটা মোটেও ঠিক নয়। এরপর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, শিশুরা মসজিদে এসে দুষ্টামি করে, তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে বের করে দেয়, এ সম্পর্কে ইসলাম কি বলে? বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আপনি মুরব্বী, আপনিও দুষ্টামি করছেন, আমরাও দুষ্টামি করছি। দুষ্টামি করলেও মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়া হারাম, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া সুন্নাত, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ইমামতি করছেন, ভালো করে শুনবেন, নামাজ খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত শেষ করলেন। সাহাবীরা বড় অবাক হলেন, নামাজ এত তাড়াতাড়ি শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মন চেয়েছে আমি নামাজটা আরও অনেক লম্বা করব, কিন্তু নামাজটাকে সংক্ষিপ্ত করলাম, কারণ আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছি, এই জন্য নামাজ সংক্ষিপ্ত করলাম। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন, তারপরেও বাচ্চাদেরকে মসজিদে আনতে নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন, এর নাম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদায় ইমামতি করছেন, সেজদা দিয়েছেন, তো সেজদা একটা অনেক লম্বা হয়ে গেল। সাহাবীরা পরে অবাক হলেন যে এত লম্বা সেজদা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেজদা একটা লম্বা করলাম কারণ আমি সেজদায় যাওয়ার পরে আমার নাতি আমার কাঁধের উপরে উঠে বসেছিল, আমি উঠলে পড়ে যাবে, এই জন্য আমি সেজদায় থেকে অনেকক্ষণ সময় দিয়ে তাকে আমি বসে থাকার সুযোগ করে দিয়েছি, এই জন্য সেজদা লম্বা হয়েছে। নাতি কাঁধে উঠেছে, সেজদা লম্বা হয়েছে, তারপরেও নাতিকে মসজিদ থেকে বের করে দেয় নাই। বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হারাম, বরং পারলে বাচ্চাদেরকে মসজিদে নেয়ার জন্য উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আরব দেশে এবং আমি নিজেও মাঝে মাঝে বাচ্চাদেরকে চকলেট দেই, আপনিও মারলে মাঝে মাঝে বাচ্চাদেরকে মসজিদে চকলেট দিবেন। 2-4 দিন দিলে এলাকায় গেরিলা বাহিনী যা আছে সব দেখবেন মসজিদে গেছে, ঠিক কিনা? বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য উৎসাহ দিবেন। দুষ্টামি করবে, খেলবে, খেলাধুলা করবে, দুষ্টামি করবে, তারপরে বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হারাম। বেয়াদবি মাফ করবেন, আমাদের কিছু মুরব্বী আছে নাতি পুতি ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে যায়, আর কিছু মুরব্বী আছে পোলাপাইন মসজিদে দেখলেই মাথায় গ্যাস্ট্রিক উঠে, লাঠি একটা আছে কি নাই? তার মানে ও যে একদিন গেছে আর জীবনে কোনোদিন মসজিদে যাবে না, ঠিক কিনা? আরে বাবা, ও কি মসজিদে কি তামাশা করতো? ও কি সিনেমা হলে গেছে? ও মসজিদে গিয়েছে, দুষ্টামি করবে। তারপরে বাচ্চাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করতে হবে, উৎসাহ দিবেন। মাঝে মাঝে পারলে সাইকেল উপহার দিবেন, ব্যাগ উপহার দিবেন, কলম উপহার দিবেন, একটু চকলেট দিবেন, একটু খাওয়াবেন, যেন বাচ্চারা মসজিদমুখী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরের প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা বিচার আছে, আমি এই গ্রামের সন্তান, আমি দীর্ঘদিন ধরে দেখছি আমাদের গ্রামে সুদের প্রচার প্রচারণা বেশ বেশি। একজনের কাছ থেকে 10 টাকার সুদ এনে অন্যজনের কাছে 12 টাকা করে দিচ্ছে। এই কাজটা আমাদের গ্রামের মহিলার বেশি করে থাকে, আপনি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলেন। সুদ এমন একটি মারাত্মক পাপ, এটা মানুষের সাথে সম্পৃক্ত পাপ, ভালো করে মনে রাখবেন। এদিকে সুদ এমন একটা মারাত্মক পাপ, এটা মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আল্লাহর সাথে আপনি কোনো
ভুল করে থাকলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে মাপ চাইলে। কিন্তু সুদের টাকা যতজন নিয়েছেন সেই সুদের টাকা ফেরত দেওয়া ছাড়া এই সুদের টাকার মাপ পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ। আর এটা লিখে রাখেন যে পৃথিবীতে কিছু কারণে গজব আসে, কিছু পাপের শাস্তি আখেরাতে, কিছু পাপের শাস্তি দুনিয়াতে। যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের শাস্তি শুধু আখেরাতে নয়, এই দুনিয়াতেই আল্লাহর গজব নাজিল হবে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। আপনার মানুষের 1 টাকা মেরে খাবেন, লাখ টাকা বের হয়ে যাবে। এক রিক্সার ড্রাইভার রিক্সা চালায় যাচ্ছে, তো পিছনে একজন হুজুর বসে আছে। হঠাৎ করে রিক্সার ড্রাইভার খুব দ্রুত রিক্সা চালাচ্ছে। হুজুর বললেন, বাবারে কি হলো, তুমি এত জোরে গাড়ি চালাও? হুজুর বসেন, সামনে শশা যাইতে আছে, শশা। তার মানে ট্রাকে করে শশা যায়। তো আপনি দেখবেন যে বিভিন্ন এই বস্তার ফাঁকে দিয়ে শশার মাথা টাথা বের হয়ে থাকে, তো পোলাপাইন টান দিয়া খায়। মনে ওর আব্বা গাছ লাগায় রাখছে, ও টান দিয়ে খাইতে আছে। তো শশা লাগায় রাখছে, শশা আপনার এই একটু দ্রুত রিক্সা চালিয়ে একটা শশা টান দিয়ে এক কামড় খাইয়া হুজুর রেখা, হুজুর শশা কচি আছে, মজা আছে হুজুর। হুজুর বলল, কি করলা তুমি? কামটা তো তুমি ঠিক করো নাই, তুমি কার শশা খাইলা? হুজুর রেখা, হুজুর অসুবিধা নাই। হুজুর বলল, না, হারামে আরাম নাই, কামটা তুমি ঠিক করো নাই। হুজুর এরকম ওয়াজ করতেছে, বুঝাইতে আছে, যাইতে যাইতে কিছু তো যাইতে না যাইতে ঠাস করে একটা চাক্কা বাস্ট হয়ে গেছে। হুজুর দিছে 3 লাখ, ড্রাইভার দিছে 4 লাখ। হুজুর কই, কি হয়েছে রে? হুজুর আমার চাক্কা গেছে। তাই নাকি? কি হয়েছে? আমার টায়ার হয়ে গেছে, টিউব হয়ে গেছে। কত লাগবে? হুজুর 400 টাকার উপরে লাগবে। গেছে কত? 400। খাইছো কত? শশা যে এক কামড় খাইলা, কত খাইছো? 4 টাকা খাও নাই, 400 টাকা বের হয়েছে। মনে রাখো, মানুষের 1 টাকা মেরে খাবে, 1 টাকা সুদের টাকা নিবে, 1 টাকা ঘুষের টাকা নিবে, লাখ টাকা বের হয়ে যাবে। 1 টাকা নিবে, লাখ টাকা বের হয়ে যাবে। খবরদার, সুদ এই পৃথিবীতে গজব আসার একটা বড় কারণ। মায়ের সাথে জিনা করার চেয়ে বড় অপরাধ হচ্ছে এই সুদের টাকা। সুদের সাথে যারা সম্পৃক্ত, কেউ সিস্টেমে খায়, কেউ ঘুরাইয়া খায়, কেউ ডাইরেক্ট বলে এত টাকা, 1 লাখ টাকা নিলে লাখে 10,000 টাকা দিতে হবে। আর কেউ সিস্টেমে বলে, কয় না আমি চাই না, তবে আপনি কি দিবেন বলেন। আমি বললে এটা খারাপ দেখা যায়, আপনি আমার বন্ধু মানুষ, টাকা নিবেন, নেন, অসুবিধা নেই। এমনি যদি ধার চান, না, ধারের টাকা পাওয়া যাবে না। যদি বলেন যে লাগলে কিছু দিমু, তো বলবে যে টাকা তো আছে। আচ্ছা, তুমি যদি বিপদে আসো, আচ্ছা একটা ব্যবস্থা করা যাবে, তো আচ্ছা ঠিক আছে, তো তোমার থেকে তো সুট টুট চাই না, তবে তুমি কত করে দিবা বলো। একই কথা, ডাইরেক্ট খাও নাই, ঘুরাইয়া খাইছো, ঠিক না? আবার কেউ বলে যে আমি তো সুট টুট চাই না, তবে অমুকের নিচে সে এত করে দিচ্ছে, তো তুমি তোমার ইচ্ছা। তার মানে এটা জানাই দিল যে হে যখন এত দিছে, তো আপনি এত নইলেও কাছাকাছি হইলেও দিয়েন। কারো থেকে টাকা নেওয়ার পরে যদি 1 টাকা অতিরিক্ত নেওয়া হয়, এর নাম সুদ। যেভাবে নিবা নাও, যত চালাকি করে নাও, দুনিয়ার মানুষের সাথে চালাকি চলে, আল্লাহর সাথে চালাকি চলে না। আল্লাহর সাথে চালাকি চলে না। প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ পড়তে হবে। ওয়াজ তো ঠিকই শুনছেন, নামাজের সময় যদি পাওয়া না যায়, তাহলে এই ওয়াজ শুনে কোনো কাজ হবে না। মাহফিলের সফলতা, সার্থকতা তখনই আসবে। যে কোনো ব্যাংকেই হোক, মানে ইসলামী ব্যাংকে আপনি টাকাগুলো জমা হিসেবে রাখতে পারেন, অসুবিধা নেই। তবে ইসলামী ব্যাংকে মুদারাবা হিসেবে তারা যে ব্যবসা করে পার্সেন্টেজ লাভ দেয়, সেটার ক্ষেত্রে আমরা বলি যে এটাও না নিয়ে পারলে ভালো। বাকি যদি কারো অন্য কোনো উপায় না থাকে, তাহলে তিনি সেখানে দিলে, সেখানে আলেমরা এটাকে হালালভাবে, এই মুদারাবা সিস্টেমে হালালভাবে এটার পার্সেন্টেজ লাভ দেওয়ার চেষ্টা করেন, কারণ এটা ওরা ব্যবসার কাজে লাগান। এটা যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত আছে তারা বলেন যে ব্যবসার কাজে লাগান, এবং ইসলামী ব্যাংকের যারা দায়িত্বশীলরা আছেন তারা বলেন যে এখানে আপনার লাভ লসের সম্ভাবনা আছে, আপনি যে এত টাকা মাসে পাবেন এরকম কোনো নির্দিষ্টতা নাই। আর সেখানে শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ডের যারা আলেমরা আছেন তারা মিলে এটাকে হালাল করার চেষ্টা করেন। ওটার মাসালাটা ভিন্ন, কারণ ওখানে ইসলামী শরিয়া মতো তারা চালানোর চেষ্টা করছেন। তারপরে আমরা বলি আপনি জমা রাখেন, অসুবিধা নেই, কিন্তু যদি তাদের ব্যবসা থেকে অতিরিক্ত নিতে চান, সেটা আমরা অনুৎসাহিত করি, কারণ এই ব্যাপারটাতেও একটু সন্দেহ আছে, বুঝতে পেরেছি। তবে ওখানে যারা আলেমরা আছেন তারা হয়তো এটা উত্তর দেওয়া হয়েছে, হ্যাঁ উত্তর দেওয়া হয়েছে, তারা আপনার যারা আলেমরা আছেন তারা এটাকে তারা বৈধ পন্থায় করার জন্য চেষ্টা করছেন। এই জন্য ওই আলেমরা দোষী হবেন। যদি এখানে কোনো হারাম কিছু থেকে থাকে, যারা এটার পক্ষে ফতুয়া দিচ্ছেন বা দায়িত্বশীল আছেন তারা দোষী হবেন। আল্লাহ আপনাকে হয়তো ক্ষমা করবেন। এরপর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ, দ্রুত গতিতে তারাবি নামাজ পড়ানো ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। কোনো দ্রুত গতিতে আমরা যেভাবে নামাজ পড়াই, ভাই দ্রুত গতিতে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে ধীরস্থিরভাবে 2 রাকাত নামাজ পড়া অনেক ভালো, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আমল কি গণা হবে না মাপা হবে?
মাপা হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। তাহলে আমল মাপা হবে। এখন আমল মাপার জন্য আপনি কথা তুলা 1 বস্তা দিলেন আর লোহা 1 বস্তা দিলেন, সমান হইল? তুলা 1 বস্তা আর লোহা তার অর্ধেক 4 ভাগের 1 ভাগ দিলেও তুলার চেয়ে ওজন বেশি হবে। তাহলে আপনি ভারী আমল করতে হবে। আমল ভারী হবে, আমলটা যত সুন্দর হবে। আমাদের দেশে যে পদ্ধতি তারাবির নামাজ হয়, মাশাল্লাহ, মোবাইলে আছে 4G আর তারাবিতে চলতে আছে 3-4-12G। রুকু সেজদা, মানে নামাজকে একটা আমরা তামাশা বানায় ফেললাম। আবার নামাজের পরপর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকি মালাকুত আল্লাহু আকবার, এই দোয়ার কাছে তো বিমানও ফেল আছে না? আপনার ছাত্র আপনার তারাবি পড়াবে, তো সুবহানাজিল মুলকি মালাকুত এটা মুখস্থ নাই, তো যাই বলতেছে ওস্তাদ বাঙালির মারে আল্লাহর গজব, 4 রাকাতের পরপর যে সুবহানাজিল মুলকি মালাকুত যে দোয়া পড়তে হয় এটা তো হুজুর জানা নাই, তো এটা কোথায় পামু বলেন? যেমন কালকে তো তারাবি, আজকে কেমনি মুখস্থ করবো? মুখস্থ করা লাগবে না, খালি সালাম ফিরাইয়া সুবহানাজিল মুলকি মালাকুত করে টান দিবি, টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা গোলেমালে ইয়া আলামুন তালামুন, ঠিক কিনা? এ হলো আমাদের অবস্থা। অধিকাংশ লোক আমরা এই দোয়াটা পারি না, তারপরে 2টা ঠোঁট নাড়াইতে আসি। আমরা 500 জনের জিগায় দেখেন যে কি বলতে আছেন, আপনি যেমনি আমিও হেমনি, সবাই তালে তালে। আপনি যে দোয়া পারেন সেটা পড়েন, যেটা পারেন সেটা পড়েন। পড়ার সময় ধীরস্থিরভাবে পড়তে হবে, ঠিক না? দোয়া করতে হয় আল্লাহর কাছে ধীরস্থিরভাবে, নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।